নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। স্কুলে হোস্টেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। হোস্টেলে তোমাদের চাকরি হবে, যেখানে কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে না। 5 পাস, 6 পাস, 7 পাস, 8 পাস সবাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই ফর্ম জমা নিচ্ছে। কীভাবে ফর্মটা ফিল আপ করবে? একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিয়ে আসতে হবে সরাসরি বলে দেবো। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করে দিচ্ছে। কীভাবে আবেদন করবে সমস্ত কিছু বলবো, এই প্রতিবেদনেই বলে দেবো। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোন স্কুলে নিয়োগ হচ্ছে, কোথায় জব লোকেশন থাকবে, সমস্ত ডিস্ট্রিক্ট বলবো, সমস্ত কিছু বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, এইটা হচ্ছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে তোমাদের আছে, ঠিক আছে? এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে কী বলেছে পরিষ্কারভাবে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারীকে নাম, পুরুষ মহিলা যারা যারা আবেদন করতে চাইছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। আবেদনকারীর ঠিকানা, ফোন নাম্বার, জন্ম তারিখ, এখানে বয়স প্রমাণপত্র এখানে দিয়ে দিতে হবে 1/9/2025 তারিখ অনুসারে। কাজের অভিজ্ঞতা, সহায়ক নথি সংযুক্ত করুন। কোনো স্বনির্ভর গোষ্ঠী সদস্য তার নাম থাকলে সহায়ক নথি সংযুক্ত করুন, দিয়ে দেবে। আর এখানে কী বলেছে, কোন স্কুলের হোস্টেলের জন্য আবেদন করতে চাইছো তার নাম ঠিকানাটা লিখে দিতে বলছে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আবেদনে উপর প্রদত্ত বিবৃতিগুলো সত্য, অর্থাৎ ঠিকঠাক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে বন্ধু। তারিখ স্থান দেবে, আবেদনকারী স্বাক্ষর দেবে, ঠিক আছে? এই হয়ে গেল, দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এক এক করে তোমাদের বলবো। দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করছে সেটা বলে দিই। স্কুলে নিয়োগ করছে, স্কুল, ঠিক আছে? এই স্কুলে নিয়োগ যেটা হচ্ছে, রাঁধুনি পোস্টে নিয়োগ হচ্ছে, সাহায্যকারী পোস্টে নিয়োগ হচ্ছে, নিরাপত্তা কর্মী নিয়োগ হচ্ছে, সুইপার পদের জন্য আবেদনপত্রটি বেরিয়েছে, ঠিক আছে? এই 5টা পদ, অর্থাৎ রাঁধুনি, সাহায্যকারী, নিরাপত্তারক্ষী, সুইপার পদের জন্য আবেদন নিয়োগ করছে। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এক এক করে বলবো, স্যালারি কত থাকবে এক এক করে তোমাদের বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। একদম লেটেস্ট নোটিফিকেশান বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে দেখো, একদম নোটিফিকেশানে কী বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, পুরুলিয়া জেলার ভ্যাকেন্সি। পুরুলিয়া জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এবং অন্য জেলা থেকেও যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না, তোমাদের জেলার নামটা মেনশন করে দেবে। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেখা হবে। এবার জেলার শিক্ষা ভবন, পোস্ট অফিস এখানে দেওয়া আছে। পিনকোড হচ্ছে তোমাদের 723102, ঠিক আছে? মেমো নাম্বার দেখতে পাচ্ছ, মেমো নাম্বার 2/9/2025 ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি পুরুলিয়া, ঠিক আছে? এখানে কোন কোন স্কুলে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের কি বলেছে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। দ্য HMTIC নাপাড়া হাই স্কুল, এখানে ভিক্টোরিয়া ইনস্টিটিউট, YSSK বিদ্যাপীঠ লক্ষণপুর, এখানে বিভিন্ন স্কুল দিয়ে দিয়েছে পুরুলিয়া। এই সব একত্রিত হয়ে এক এক করে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বারটা বলে দেবে, দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে। এখানে 12টা স্কুল মিলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থ্রু সেলফ হেল্প গ্রুপ ডিসপ্লে ও নোটিশ বোর্ড এখানে বলেছে, ঠিক আছে? তোমাদের বাংলায় নোটিশটা দিয়ে দিয়েছে, একবার দেখে নাও। এখানে কী কী বলেছে, জেলা পশ্চিমবঙ্গ সরকার জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া, এখানে মেমো নম্বর তারিখ দেওয়া আছে। 12টি স্কুলের সংযুক্ত হোস্টেলে 12 জন রাঁধুনি লাগছে বন্ধুরা। রাঁধুনি তাহলে 12 জন লাগছে, 12 জন সাহায্যকারী লাগছে, 12 জন নিরাপত্তারক্ষী লাগছে, 12 জন ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিকেই কিন্তু নিয়োগ করে দিচ্ছে পুরুলিয়া। এবং নিচে উল্লেখিত 12টি স্কুল সংযুক্ত হোস্টেলের মধ্যে জন্য মোট 12 জন রাঁধুনি, 12 জন সাহায্যকারী, 12 জন নিরাপত্তারক্ষী, 12 জন ঝাড়ুদার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মধ্য থেকে নিয়োগ করা হবে। তাহলে এই নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে, যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছে তারাই কিন্তু এই নিয়োগটা আবেদনটা করতে পারবে। প্রতিটি স্কুল হোস্টেলের জন্য একজন রাঁধুনি, একজন সাহায্যকারী, একজন নিরাপত্তারক্ষী এবং একজন ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আরও বিস্তারিত একদম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে পোস্ট কি বলেছে, মোট শূন্যপদের সংখ্যা কী আছে, রাঁধুনি 12, সাহায্যকারী 12, নিরাপত্তারক্ষী 12, ঝাড়ুদার 12টি শূন্যপদ আছে। পারিশ্রমিক প্রতি মাসে রাঁধুনির জন্য 5,000 টাকা দিয়ে দিচ্ছে, সাহায্যকারীর জন্য 2,000 টাকা, নিরাপত্তাকর্মী 4,000 টাকা, ঝাড়ুদার 2,000 টাকা।
মানদণ্ড কী কী ক্রাইটেরিয়া আছে, 1/9/2025 তারিখে সর্বোচ্চ বয়স 64 বছর পর্যন্ত থাকলে আবেদন করতে পারবে। 2 নম্বর পয়েন্ট বলেছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন 1 বছরের অবশ্যই থাকতে হবে। আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। একজন আবেদনকারীকে একটি স্কুলের জন্য আবেদন করতে পারবেন। মেয়েদের হোস্টেলের জন্য মহিলা কর্মীদের অগ্রাধিকার হবে, অর্থাৎ মেয়েদের হোস্টেলের জন্য ফিমেল ক্যান্ডিডেট নেবে, ঠিক আছে। 12টি স্কুলের নাম ঠিকানা: নাপাড়া উচ্চ বিদ্যালয় পোস্ট নপাড়া জেলা পুরুলিয়া, মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট পোস্ট পুরুলিয়া জেলা পুরুলিয়া, ওয়াইএসএসকে বিদ্যাপুর লক্ষণপুর পোস্ট লক্ষণপুর জেলা পুরুলিয়া, কুচিহা উচ্চ বিদ্যালয় পোস্ট কুচিহা জেলা পুরুলিয়া, কাটান্ডি এসএস উচ্চ বিদ্যালয় পোস্ট কাটান্ডি জেলা পুরুলিয়া, ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ পোস্ট ঝালদা জেলা পুরুলিয়া, অর্জুনপুরা উচ্চ বিদ্যালয় পোস্ট অর্জুনপুরা জেলা পুরুলিয়া, করডি জেডিআর উচ্চ বিদ্যালয় পোস্ট কেরাডি জেলা পুরুলিয়া। এই সব স্কুলে নিয়োগ হচ্ছে। হরা থানায় MA একাডেমি হাই মাদ্রাসা পোস্ট মাঙ্গুরিয়া লালপুর জেলা পুরুলিয়া, ঠিক আছে। কুটিরি উচ্চ বিদ্যালয় পোস্ট কুটিরি জেলা পুরুলিয়া, বালকোডি KBM উচ্চ বিদ্যালয় পোস্ট বালকোডি জেলা পুরুলিয়া, সিন্ধি উচ্চ বিদ্যালয় পোস্ট সিন্ধি জেলা পুরুলিয়া। নিয়োগ করিব জেলা নির্বাচন কমিটি নিয়োগ করছে। আবেদনকারীরা যারা আছো শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অফিস সময়ে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক ও মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া এর কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দেওয়া স্টার্ট হয়ে গেছে। আবেদন জমা শেষ তারিখ 12/9/2025। যথাযথ ফর্মেট যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলাম ফিল আপ করে এই ঠিকানায় জমা দিয়ে আসবে। বিশেষত আবেদনপত্র কোনো অসঙ্গতি পাওয়া গেলে আবেদনকারী পত্রে বাতিল করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ফর্মটা দেখিয়ে দিলাম, আর একবার দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।